ওনাদের বসতে দাও। সারু আমাকে দুটো কথা বলতে এসেছি। হ্যাঁ, তোমরা শোনো মন দিয়ে। কি কথা জ্যাঠা? দেখ মা, বাসন কোসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে। পাড়া প্রতিবেশীদের মধ্যে মনোমালিন্য মতভেদ তো লেগেই থাকে। আমাদের মধ্যেও কিন্তু কিছু কিছু হয়েছে জানো। তোমরা জানো সেগুলো কিছু মনে করবি বাবু। ও জ্যাঠা, আমরা ওসব কথা কিচ্ছুটি মনে রাখিনি। তা আপনারা ঠিক কি বলতে চেয়েছেন বলেন তো জ্যাঠা? হ্যাঁ, দেখো, আমাদের অবিশ্বাসী মনে সারদা মা আলো জ্বেলে দিয়েছে। তাই আমরাও সবার সঙ্গে একসঙ্গে তোমাদের সঙ্গে মা সিংহ ভাইনের পুজো করব, মায়ের মহিমা গাইব। এ তো খুব ভালো কথা জ্যাঠা। সবাই আপনাদের চেয়ে খুব ছোট, আপনারা ওদের পাশে এসে দাঁড়িয়ে ভুল চুল ধরিয়ে দেবেন, এটাই তো ভালো কথা। আর মায়ের নাম গান যদি একসাথে না গাওয়া হয় তবে তো মায়ের নাম সার্থক হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরাও বলবো সারদা আমাদের জয়রাম বাটির মেয়ে, ওর জন্যই মা প্রকট হয়েছে। হ্যাঁ, আর এই সারদাই মাকে জাগিয়ে তুলেছে। কিন্তু মা, তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন বলতো? তোর শরীরটা বুঝি এখনো ভালো করে সেরে ওঠেনি? জ্যাঠা, শরীর আমার ঠিকই আছে, তবে মনটা যে বসেনি। কি হয়েছে সারদা? জানি না কর্তা। আপনারা আসেন না জ্যাঠা, দাওয়াতে বসে একসঙ্গে সবাই মিলে মায়ের পুজোর আলোচনা করি। কেন আপনার মনটা বসেনি বুঝতে পারছেন না? হিসেবেই আপনি, ব্যবসায়ী হিসেবে আপনার ভুল হয় না, কিন্তু মনের হিসেবে কিসের ভুল হচ্ছে আপনার? আমি জানি না গিন্নি। সত্যি করে বলুন তো, আপনার শরীর গতি ঠিক আছে তো? ঠিক আছে। তবে একবার দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসুন না, ঠাকুরকে দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ গিন্নি, মনটাও বারবার সেদিকেই টানছে। মল্লিক বাবু, কি ব্যাপার? আপনি? ও, নিশ্চয়ই ঠাকুর ডেকেছেন। আমিও ভাবছিলাম যে আমি ঠাকুরের কাছে যাব। আপনি দেরি করবেন না মল্লিক বাবু, আপনি এক্ষুনি চলুন সেখানে। কি ব্যাপার বলুন তো? আপনার মুখে চিন্তার ছাপ। কি হয়েছে? ঠাকুরের মা। ঠাকুরের মা? কি হয়েছে ঠাকুরের মা? মাথা ঘুরে মেঝেতে পড়ে গেছে। কি? রোজ সকালে মা জননী দৌড় খোলেন, আর সকালে দৌড় খুলছে না দেখে কালুর মা দরজা ধাক্কা দেয়। সারা শব্দ না হয় সবাইকে ডেকে এনে বাইরে থেকে দরজার ধাক্কা দিয়ে সবাই ভিতরে ঢুকে গিয়ে দেখে মা জননী মেঝেতে পড়ে আছেন। মহেশবাবু এই খবরটা আপনাকে দিতে বললেন, আপনি এক্ষুনি চলে আসুন। আমি আসি বাবু। কি গো, বসে বললেন যে? এক্ষুনি চলুন গো, ঠাকুর সেখানে এক লাঠি। গিন্নি, এই কারণেই সারাদিন আমার মনটা। আর কথা নয় গো, আর কথা নয়। আপনি গাড়ি বের করতে বলুন। চলো 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 চলো। দক্ষিণেশ্বর যাবে এখনই? কেন? ঠাকুরের মা। ঠাকুরের মা? হয়তো শেষ সজ্জায় মা। দ্বারিকা? কি বলছো বাবা? হ্যাঁ মা, খবর যা এসছে তাতে তাই মনে হচ্ছে। আমি গাড়ি জুততে বলে দিয়েছি, তোমার অনুমতি নিতে এসছি মা। আমার অনুমতির কোনো দরকার নেই বাবা, তুমি কাউকে দিয়ে খবর পাঠালেও আমি না বলতুম না। এ তো আমাদের কর্তব্য বাবা।
তোমার বাবা যে ঠাকুরের মাকে কি চোখে দেখতেন আমি তোমাকে কি করে বোঝাই বাবা। আমিও তাকে খুব শ্রদ্ধা করি মা। অমন শুদ্ধাচারিণী সরলমতির মনের মানুষ হয় না আর। তার মনে কোনো লোভ নেই দ্বারিকা। তিনি ঠাকুরের মতো ছেলের মা হয়েও কোনো অহং বোধ রাখেননি মনে। যখন সেখানে প্রথম এলেন তোমার বাবা তাকে কত কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তিনি কোনো কিচ্ছুটি নেননি। ঠাকুর তার মাকে খুব ভালোবাসেন মা। কেবল কি ভালোবাসেন বাবা, মন্দিরের মা ভবতারিণী আর তার গব্বধারিণী মাকে তিনি এক চোখে দেখেন। মায়ের আদেশে যেমন বিবাহ করে সংসারী হয়েছিলেন, সেরকমই সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে তিনি কোনো দিন কোপনি ধারণ করেননি। সন্ন্যাসী হয়েও উনি কোপনি ধারণ করেননি কেন মা? হয়তো পাছে তার মা কষ্ট পাবেন এই ভেবে। আর মাও দেখো কেমন, নিজের দেশের বাড়ি ছেড়ে ছেলেকে দুবেলা চোখের দেখা দেখবেন বলে দক্ষিণেশ্বরের ওই নহবতের এক চিলতে ঘরে সারা দিন পড়ে রয়েছেন। ঠাকুর আর ঠাকুরের মায়ের সম্পর্ক ঠিক এই সংসারের মা আর ছেলের সম্পর্কের মতো নয় মা, ঠিক যেন অন্যরকম। ঠিক বলেছ বাবা, তারা মা বেটায় যেন এই জগৎ সংসারের মা বেটা নন, ঠিক যেন গণেশ জননী আর গণেশটির মতো। তারিকা, কথায় কথায় অনেকটা দেরি হয়ে গেল বাবা। আসলে কি জানো, ঠাকুরের কথা উঠলে আমি যেন আমার মনকে আর স্থির রাখতে পারিনি। যাও যাও বাবা, রওনা দাও, আর দেরি করো না। আর একটা কথা মনে রাখবে বাবা, ঠাকুর জননীর কোনো রকম কোনো ব্যাপারে কোনো অসুবিধে যেন না হয়। ঠাকুর কোবরেজ বুদ্ধি যা চান তারই ব্যবস্থা করো বাবা। যাও, রওনা দাও, আর দেরি করো না, যাও। হ্যাঁ মা, ঠাকুরের সেজবাবু ছেলে ঠাকুরের মায়ের ব্যাপারে কোনো খামতি রাখবে না মা। আমি তাহলে আসি মা। এসো বাবা, এসো। দ্বারিকা, একটা কথা মনে রেখো বাবা, সমস্ত খরচের জন্য ওই একবারও মন্দিরের তহবিলের দিকে ফিরে তাকাবে না, বা যানবাজারের সেরেস্তার সিন্ধুকের দিকেও তাকাবে না। ঠাকুরের মার সমস্ত ব্যবস্থার দায়িত্ব রানী রাসমণির মেয়েই গ্রহণ করবেন। তোমার বাবার ইষ্ট দেবতার জননীর সমস্ত সেবার দায়িত্ব তার স্ত্রী বহন করবেন। বেশ মা। এসো বাবা। মা, আপনি খরচের ব্যাপারে কেন এই কথা বললেন আমি জানি মা, যাতে আপনার ছোট ছেলে আপনার দিকে বা ঠাকুরের দিকে আঙুল তুলতে না পারে, তাই না? তুমি তো সবই বোঝো বৌমা। দেখো, আমি চাই না যে ঠাকুরের মায়ের ব্যাপারে তোমার স্বামী মানে আমার ছোট ছেলের মুখ দিয়ে কোনো কটু কথা ফুটুক। ঠাকুরের মা যে কটা দিন আছেন যেন তিনি শান্তিতে শ্বাস নিতে পারেন, এইটুকুই আমি চাই মা, এইটুকুই চাই। ঠাকুর, তুমি এসো।
আমি কি ডাক্তার ডেকে আনবো ঠাকুর? এসো গো বাবু, বাইরে এসো। মল্লিক মশাই গেছেন সেখানে, তিনি আসুন, তারপরে কি করা যায় ভাবা যাবে। ডাক্তার কবিরাজ ডেকে আনলে হয় না? ঠাকুর যদি বলেন তাই হবে। তিনি ডাক্তার ডাকতে বললে ডাকবো ডাক্তার। তাছাড়া জানবাজারে খবর পাঠানো হয়েছে, সেখানকার বাবুরাও কি বলেন সেটাও তো দেখি। ওই তো তোমরা। ও এই যে দেখছি মহেশ বাবু, তোমরা রয়েছো। আপনি আবার উঠে আসতে গেলেন কেন ঠাকুর? হ্যাঁ গা, মা বৈকুণ্ঠে যাচ্ছে, ব্যাটারে তো সব আয়োজন করতে হবে, বসে থাকলে তো চলবে নি। আপনি যদি বলেন আমরা ডাক্তার ডেকে আনতে পারি ঠাকুর। না গো না, না, কোনো লাভ নাই। আপনি আপনি তাহলে কি চান ঠাকুর? মা যা চেয়েছে সেই স্বাদ পূর্ণ করতে চাই গা। ঠাকুর বলুন না, বলুন না মা জননী কি চেয়েছেন? মা গঙ্গার কোল। মানে অন্তর্জলে? ও, আপনি এই কথা বলবেন বলে আমাকে ডেকে আনলেন ঠাকুর? আচ্ছা ঠাকুর, মায়ের তো জ্ঞান আছে, শ্বাস নিচ্ছেন, গঙ্গার জলো হাওয়ায় মা তো আরো কাহিল হয়ে পড়বেন ঠাকুর, কষ্ট পাবেন। কতক্ষণই বা গঙ্গার কোলের জন্য ওটুকু কষ্ট সে সয়ে নিতে পারবে? চোখের সামনে দুটো বেটা শোক শুয়েছে, নাতির শোক শুয়েছে, কাউরে কিচ্ছুটি বলেনি, কিন্তু গঙ্গার কোল না পেলে সে শোক সইতে পারবেনি কা, পারবেনি। গঙ্গার কোল তার চাই, আর সেজন্যই তো ওই দেশ থেকে এখানে এসেছে সে। কত মা তার বেটা বেটিদের কাছে কত কিছু চায়, এর মা তো চেয়েছে শুধুমাত্র গঙ্গার কোল। শোনো গো বাবুরা, তোমাদের যদি আপত্তি থাকে তাহলে থাক থাক, আমি আমার মারে ওই পাচা কোলা করে নিয়ে গঙ্গার ধারে বসে থাকবো কা, যতক্ষণ না ওই বৈকুণ্ঠের বাঁশি বাজে, বৈতরণী না আসে। ঠাকুর, ঠাকুর উনি কি শুধু আপনার মা ঠাকুর? আমাদেরও তো মা, ওনাকে সেবা করার অধিকার আমাদের দেবেন না ঠাকুর? বলুন দেবেন না? মা জননীর জন্য আপনি যা চাইবেন আমরা সেই সেবাই দেব ঠাকুর। আদেশ করুন ঠাকুর, বলুন কখন নিয়ে যেতে হবে? কাল সকালে গো, কাল সকালে সূর্য উঠলে, সূর্য উঠলে। ঠাকুর, ঠাকুর অন্তর্যামী, তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মা আর বেশিক্ষণ নেই।
তাই আমরা ওনার আদেশ মাথায় করে দিই। ওই তো ঠাকুর। ঠাকুর, ঠাকুর, আমরা আপনার মাকে একবার দর্শন করবো ঠাকুর। একবার একবার নবাব ঘরে গিয়ে দর্শন করেই চলে আসবো। আপনি অনুমতি দিলেই আমরা যাব। তোমরা আমার মায়ের দেখবে? হ্যাঁ, আমরা আপনার মাকে একবার প্রণাম করব ঠাকুর। এই, তোমরা ঠাকুরকে ঘিরে ধরেছো কেন? ঠাকুরের মায়ের শরীর ভালো নেই, ঠাকুরের মন খারাপ। তুমি এদের কিছু বলোনি? এরা শুধু আমার মায়ের দেখতে চেয়েছে। কিন্তু ঠাকুর, নবতের ছোট ঘরে এতজন যদি যায় তাহলে তো মায়ের শরীরের অবনতি ঘটবে। নতুন করে আর কি হবে গা? যা হবার তো হয়ে গিয়েছে। একটিবার কি আমরা দেখা করতে পারবো না ঠাকুর? কাল সকালে দেখো গা, কাল সকালে। কাল সকালে? হ্যাঁ গো, মা আমার কাল সকালে মা গঙ্গার কোলে মাথা রাখবে। তোমরা সেখানে গিয়ে তারে দেখো গা, তারে দেখো। কাল সকালে মা গঙ্গার কোলে? মানে? কাল সকালে ঠাকুরের মায়ের অন্তর্জলি হবে গো। অন্তর্জলি? আপনারা এখন সবাই যান। মা, আমি গুরু তোতাপুরীর বিরোজা হোমে সব কিছু পুড়িয়ে দিয়েছি, সব বন্ধন মুক্ত হয়েছি। শেষটুকু ছিল গর্ভধারিণীর 32টি নারীর বন্ধন, সেটাও তুই ছিঁড়তে লেগেছিস মা। ঠিক আছে, তোর যখন এই ইচ্ছে তাই তুই কর মা, তাই তুই কর। মা, ছোটবেলায় আমারে কেউ ধুতি দিলে আমি সেটি ছিঁড়ে কৌপিন করে পড়তো। সবাই আমারে বকা দিত জানিস, কিন্তু আমার মা আমারে কখনো বকেনি। সে আমারে বলেছে আমার যা মন চায় তাই যেন আমি করি। মা, আমার মন যা চেয়েছে আমি তাই করেছি মা, তাই আমি করেছি। মা, আমার এখন তোর একটা কথা শুনতে হবে, কিন্তু শুনতে হবে। মা, মারি আমার গর্ভধারিণী মরণ যন্ত্রণা লাঘব করে দে মা। মরণ যন্ত্রণা যে এর সইছে নি মা, সইছে নি। ভবের খেলা সাঙ্গ করে সে যে চলল ভবধারা,